সুপ্রভাত বন্ধুরা, মডেশ মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে সকাল 4টার সময় উঠেছি, ব্রাশ ট্রাশ করে সব কিছু ফ্রেশ হয়ে বেরোতে 4:30 বেজে গেছে। আজকে যাব চণ্ডীপুরে চাল আনতে, সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। যাওয়ার পথে রাস্তাটা দেখো কি সুন্দর, আমার তো এই সকালের ভিউটা দেখতে দারুণ লাগছিল। বলতে বলতে আমরা চণ্ডীপুরে চলে এসেছি। আমরা এসে দেখি চাল সবে মাত্র ঢুকছে, কিন্তু এখানে চাল ঢোকা আর সঙ্গে সঙ্গে লোক দাঁড়িয়ে থাকে, সঙ্গে সঙ্গেই চাল বিক্রি হয়ে যায়, তো বেশি দেরি করা যায় না। এর ডিটেলস একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করে দেব, অবশ্যই দেখে নেবেন। আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, তবুও আপনাদের কিছু কোয়ারি ছিল এবং ফোন নাম্বার চাইছিলেন, তো ওই ভিডিওর মধ্যে আমি ফোন নাম্বার সেভ করে দিয়েছি। অবশ্যই ভিডিওটি চেক করে নেবেন এবং সব ডিটেলস ইনফরমেশান থাকবে। এখানে চালের দাম কিন্তু খুবই কম, মিনিকেট 42-43, সাদা মিনিকেট একদম ফ্রেশটা। তাছাড়া জিরাকাঠিও ওই 42-43 করেই চলছে। আর হচ্ছে বাঁশকাঠি, যেটা বেশ দারুণ, চালগুলো ভালো। বাঁশকাঠি চালগুলো 55 করে বলছে, এবার জানি না, একটু কম হবে হয়তো, 53-54-তে হয়ে যাবে, কারণ সব কিছু চাল তো 44-45 বলছে, কমে যাচ্ছে সেই কারণে। তো চালগুলো এখানে কাঁটাতে মেপে নিলাম। ফাইনালি আমাদের চাল কেনা হয়ে গেছে। গাড়ির মধ্যে সমস্ত চালগুলো দাদারা ভরে দিচ্ছে। এরপর বেরিয়ে পড়লাম বাড়ির পথে। যাওয়ার সময়, এখন আমরা আছি ঘটকপুকুর, কিন্তু যাওয়ার সময় বোজেরহাটে যে বাজার হয় ওখানে দাঁড়িয়েছিলাম, কারণ সবজির খুব কম দাম। বোজেরহাটে বাজারে হচ্ছে প্যাকেট যদি সবজি নেন অনেকটা কম দামেই পাওয়া যাবে। এবং ওখানে কিছুটা আসার পরে মাছের একটা বাজার বসে, কি সুন্দর ফ্রেশ মাছ উঠছিল, দেখে আর লোভ সামলাতে পারিনি, কিছু মাছও কিনে নিয়ে এলাম। আমি মাকে ডাকিনি, কিন্তু মা বুঝে গেছে যে আমরা পৌঁছে গেছি, তাই সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে এসেছি। খুব ভালোই হয়েছে, অনেক জিনিস কিনেছি তো, একা নিয়ে আসতে খুব মুশকিল হচ্ছিল। দেখো কত সবজি এনেছি এবং সবজিগুলো যথেষ্ট ফ্রেশ। এখানে এই যে পাট শাক 10 টাকা কি 8 টাকা আঁটি নেবে, আর ওখানে দুটো 10 টাকা নিয়েছে। আর এই খাবারগুলো এনেছিলাম, খুব খিদে পেয়ে গিয়েছিল তাই। আর দেখো মাছগুলো দেখো কি সুন্দর, 300 টাকা করে কিলো নিয়েছে। এই বড় বড় পুঁটি, এগুলো হচ্ছে মোরলা, এই মাছগুলো না আমার খেতে খুব ভালো লাগে। তারপর মাছ কাটার পরেই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সাইকেল চালানোর জন্য, কারণ ওর নতুন সাইকেল এসেছে, ও বিশাল এক্সাইটেড ছিল। আমাদের এখানে পার্কটা না খুব সুন্দর, গাছে গাছে ভরা। আর এখন এই পুরো নিউ টাউন জুড়ে না এরকম ফুল ভরে আছে, এটা কি ফুল জানি না। ট্রেনে করে ট্রেনিং যাওয়ার সময় এই 10টা ফুলের গাছগুলো দেখেছিলাম, খুব সুন্দর লাগছিল, তো নিয়ে এসে আমি লাগিয়ে দিয়েছি। আর ছেলের হাতে লাগানো এই যে নয়নতারা গাছটা দেখো কি সুন্দর স্ট্রং হয়েছে, দেখতে খুব ভালো লাগছিল। এগুলো কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নাবান্না করতে। আমি সবসময় চেষ্টা করি 3টে কড়াই একসাথে বসিয়ে রান্নাবান্না করতে, খুব টাইমটা কম যায়। মা সবজিগুলো সব কেটে দিয়েছে, তাই আরও টাইমটা খুব কম গেল। রান্নাবান্না কমপ্লিট করে ছেলেকে নিয়ে পড়তে বসেছিলাম। পড়াশোনার পরে ওকে স্নান করিয়ে এখন খেতে বসে গেছি। আজকের মেনু ছিল আলু সেদ্ধ, শাক ভাজা, মাটন, চাটনি, আর সাথে ছিল কলার যে থোড় হয় না, ভেতরের যে মাজা যেটা বলে ওটা। তারপরেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন বেরিয়ে পড়েছি ছেলেকে থেরাপি করার উদ্দেশ্যে। থেরাপি করে ফেরার পথে দেখো কি সুন্দর গাছগুলো, বলছিলাম না পুরো নিউ টাউন জুড়ে আছে, কত সুন্দর লাগছে। বাড়ি ফিরে এসে দেখি মার রান্নাবান্না কমপ্লিট, আর টাইমও হয়ে গেছে, তাই খেতে বসে গেলাম। আজকে হয়েছে আলু সেদ্ধ, ডাল আর ডিম ভাজা, সাথে ছিল আগের দিনের শাক ভাজা, আর আমি রাতে মুড়ি খেয়ে নিলাম। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।